এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়াভাবে চটপটি তৈরি করে খাবেন। চলুন দেখা যাক। এই জন্য আমরা বাজারে যেই ডালটাকে কাবলি বুট নামে চিনি, ওই বুটটা সিদ্ধ করার জন্য চুলায় বসিয়েছি। প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে যাতে একদম গোটা গোটা শক্ত শক্ত থেকে না যায় এবং একদম ভেঙে না যায়, মুসুরির ডালের মতো যাতে না হয়ে যায়। সিদ্ধ হওয়ার পরেই আমরা এটাতে চটপটির যে রাঁধুনি মশলা রয়েছে সেই মশলা ঢেলে দিব। এখন আমরা চটপটির জন্য পরিমাণ মতো মরিচ কেটে নিচ্ছি। মরিচ কাটা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা কেটে নিচ্ছি। ধনিয়া পাতা কাটাও হয়ে গেল। এখন ডিম কুচি কুচি করে নিচ্ছি। ডিমও কুচি করা হয়ে গেল। এখন বানাবো চটপটির সাথে খাওয়ার জন্য যে টক খাই আমরা, টক তৈরি করব। প্রথমে গোটা তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলগুলোকে একটু নরম করে নিচ্ছি। এরপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তেঁতুলগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু লেবু দিয়ে দিলাম এবং পরিমাণ মতো চটপটির মশলা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। ধনিয়া পাতাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আপনি চাইলে এই টকটাকে একদম টকই রাখতে পারবেন, চাইলে মিষ্টি টকও বানাতে পারবেন। এর সাথে আপনি চিনি দিয়ে দিলেই এটি মিষ্টি টক হয়ে যাবে। শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, তবে আমরা শুকনো মরিচের গুঁড়া দেইনি এখানে। এবার আসুন এগুলোকে অ্যাডজাস্ট করে তৈরি করে নিই। চটপটির মশলার সাথে মিশ্রিত যে ডাউল ছিল, এই ডাউল বাটিতে নিয়ে নিলাম। এরপর একটু টক নিয়ে নিলাম। এখন আমাদের কাটা ধনিয়া পাতা, মরিচ এবং চটপটির মশলা একটু দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম এবং উপর দিয়ে ফুচকা ভেঙে দিচ্ছি। হয়ে গেল আমাদের ঘরোয়াভাবে চটপটি। এভাবেই আপনি ফুচকা তৈরি করতে পারেন। আরেকটি ভিডিওতেই ফুচকা বানানো দেখাবো।